আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘরের টুকটাক কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু প্রায় ঈদও কাছাকাছি চলে এসেছে। হাতে কিন্তু বেশি একটা সময়ও নেই। এখন থেকে যদি ঘরের টুকটাক কাজকর্মগুলো গুছানো না শুরু করি, পরে দেখা যায় কি একসাথে কাজগুলো যখন জমে যায় পরে অনেকটা দেরি হয়ে যায়। যার কারণে এখন থেকে একটু একটু করে ঘরের গুছগাছের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই ঈদে কিন্তু কম বেশি ক্লিনিংয়ের গুছগাছের কাজের পরিমাণটা একটু বেশি থাকে। সেই সাথে রান্নাঘরে কিন্তু অনেকটা সময় দিতে হয়। তো যার কারণে এখন থেকে একটু একটু করে ক্লিনিংয়ের কাজগুলো যদি গুছিয়ে রাখি তখন কিন্তু শেষের দিকে আর তাড়াহুড়া থাকে না। তো যাই হোক, সকালবেলা সবার নাস্তা করা হয়ে গিয়েছিল। তারপর এই তো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তবে প্রতিদিন যদি ঘরটাকে গুছিয়ে রাখা যায়, পরিপাটি করে রাখা যায়, খুব একটা ঝামেলা হয় না ঠিকই। তারপরও আসলে ঈদ বলে কথা, টুকটাক তো ক্লিনিংয়ের কাজ থাকে। তবে রান্নাঘরের গোছগাছের কাজগুলো ভাবছি কিছুদিন পরেই শুরু করব। এখন তো মোটামুটি যে ধরনের কাজগুলো দরকার ওগুলি আসলে গুছিয়ে নিচ্ছি, তাছাড়া এক্সট্রা কোনো কাজই আসলে করা হচ্ছে না। তো যাই হোক, এখানে আমি ঘরের টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আর এত পরিমাণে ধুলা আসে বাসায়, সবসময় কিন্তু এখন জানলা তো একদমই অফ থাকে, খোলা হয় না। তারপরেও কোথায় থেকে যে এত ধুলা এসে জমে যায়। আর আমার বাসা যে রাস্তার একদমই পাশে তাও না, তারপরও খুবই দোলা আসে। এগুলো যদি প্রতিদিন পরিষ্কার করা না হয় পরে না এগুলোর দিকে তাকানো যায় না, কেমন যেন সাদা সাদা হয়ে থাকে। তো এর মধ্যে বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি। আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমি বিছানার চাদরগুলো কোথায় থেকে নিয়েছি। আসলে এটা আমি অনেকবার অনেক ব্লগে বলেছি, হয়তো বা অনেক নতুন নতুন আপুরা অ্যাড হন, যার কারণে অনেকে জানতে চান। কিছু আমি এখান থেকেই কিনি, কিছু দেশ থেকে আনি। তবে বেশিরভাগ বিছানায় যে চাদরগুলো আমি বিছিয়ে থাকি ওইগুলো আমি প্রায় লুলু মার্কেট থেকে নিয়ে থাকি এখানকার। আর কিছু চাদর আছে যেগুলো আমি দেশে গেলে দেশ থেকে আনা হয় আর কি। তবে এরকম না, আসলে যখন যেখানে সুবিধা করতে পারি বা ভালো লাগে ওইখান থেকেই আমার চাদরগুলো কেনা হয়ে থাকে। তবে আপনারা সবাই আমার বিছানার চাদরগুলো অনেক বেশি পছন্দ করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এর মধ্যে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। পুরো রুমটার মধ্যে যদি বিছানাটা গোছানো থাকে মনে হয় যে বাসার অর্ধেক কাজ এখানে শেষ হয়ে গিয়েছে। রুমটাও দেখতে অনেক বেশি পরিপাটি গোছানো মনে হয়। সেই সকাল থেকে শুরু করে একেবারে দুপুর অবধি টানা কাজ করতে হয়। এত পরিমাণে দৌড়ের উপরে কাজগুলো করে থাকি, এর মাঝে যদি একটুখানি দেরি হয় তখন দেখা যায় কি সময়ের সাথে আর সব কাজকর্ম গুছিয়ে উঠতে পারি না। তো যার কারণে সকাল সকাল কাজগুলো আসলে শুরু করে দেই। আর এই ক্যাবিনেটটা আমাকে সব সময় পরিষ্কার করে রাখতে হয়, এত পরিমাণে ময়লা থাকে। যদি হাতে সময়ও না থাকে তারপর আসলে উপর থেকে একটু করে মুছে দেই, এতে করে হালকা যে দোলাবালি আছে ওগুলো সরে যায় আর দেখতে অত একটা খারাপ লাগে না। দোলাবালিগুলো জমে থাকলে তখন কিন্তু দেখতে অনেক বেশি খারাপ লাগে। আর এই ধরনের কালারগুলোতে না একটু ধুলা পড়লে খুব সহজেই বোঝা যায় দেখতেও ভালো লাগছে না। তো এগুলোকে একটু করে মুছে নিচ্ছি। ঈদের আগে যে কত কাজকর্ম থাকে বাসার, এগুলো একটু একটু করে যদি এখন থেকে না গুছিয়ে রাখি পরে আর সময়ের সাথে না সবকিছু পেরে উঠতে পারবো না। তো যার কারণে আসলে একটু একটু করে গুছিয়ে রাখছি। আপনারা যারা এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন বা ভিডিওর এই অংশে চলে এসেছেন, যারা এখন অবধি ভিডিওতে একটা লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখা যায় কি ভিডিওতে একদমই লাইক আসে না, জানি না কেন যেন ভিউ হয় না, লাইকও আসে না, মাঝে মধ্যে না একদমই ভালো লাগে না। তারপরেও ওই যে আপনাদের মায়া আর কি, মাঝে মধ্যে আমিও এখানেই আটকে যাই। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু এখানে কাজ করব বা আমাকে কাজ করতেই হবে ওরকম কোনো দায়বদ্ধতা কিন্তু আমার নেই। তারপরেও কেন যেন আসলে ভালো লাগে না, মাঝে মধ্যে আপনাদের সঙ্গে গল্প করতে পারলে আমারও খুব ভালো লাগে। তবে অনেক প্রিয় আপুরা আছেন যারা সব সময় আমার খোঁজ খবর নেন, কমেন্ট করে থাকেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
আর যেসব আপুরা নীরবে আমার ব্লগগুলো দেখেন, কখনো ওভাবে আসলে কমেন্ট করা হয়ে ওঠে না। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমি কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর এই হাঁড়িটা সম্পর্কেও অনেক আপুরা জানতে চান। কিছুদিন আগে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন যে এই হাঁড়িতে কি আমি রান্না করি কিনা। হ্যাঁ, প্রায় সময় রান্না করি, তবে আমার না একটা গোল্ডেন কালারের হাঁড়ি ছিল, মানে এরকমেরই ছিল। ওটা না হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, যার কারণে আর ভয়ে না এটা খুব একটা ব্যবহার করা হয় না। তবে এটার মধ্যে কিন্তু সব ধরনের রান্নাবান্নাই করা যায়। তবে তরল টাইপের যে রান্নাবান্নাগুলো আছে, সুপি টাইপের, ওই রান্নাগুলো করতে বেশি ভালো হয়। যেমন সুপি নুডলস, মোমো, তারপর হচ্ছে স্যুপ, এই টাইপের আইটেমগুলো কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে ইজিভাবে রান্না করা যায়। তাছাড়া সব ধরনের আইটেমই কিন্তু কম বেশি এটার মধ্যে রান্না করা যায়। আমার যেহেতু প্রথমের একটা হাঁড়ি ভেঙে গিয়েছে, তো যার কারণে এটাতে আসলে খুব হালকা রান্না করা হয় আর কি। মাঝে মধ্যে যখন নুডলস রান্না করি তখন এটা ব্যবহার করি, তাছাড়া খুব একটা ব্যবহার করা হয় না। কিন্তু সব ধরনের রান্নাই এটার মধ্যে করা যায়। দেখি নেক্সট কোনো একটা ব্লগে এটার মধ্যে রান্না করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধরনের কাজগুলো ছোট হলেও কিন্তু এই কাজগুলোতে সময়টা অনেক বেশি লাগে। সকালে নাস্তা খেয়ে যে কাজকর্ম শুরু করেছি, একেবারে দুপুরে রান্নার আগ অবধি মোটামুটি আমাকে এই কাজগুলো শেষ করতে হবে বা গুছিয়ে নিতে হবে। আসলে সংসারে তো কাজের শেষ নেই, কোনো না কোনোভাবে দেখবেন কাজ না থাকলেও আমরা কিন্তু ঠিকই বের করে খুঁজে নিই যে কোন কাজটার পরে কোন কাজটা গুছিয়ে নেব। এরকম করে নানান কাজকর্ম জমে থাকে যেগুলো সময়ের মধ্যে গুছিয়ে নিতে হয়। এই তো এর মধ্যে ক্যাবিনেটটাও আমি গুছিয়ে নিয়েছি, আর এখন দেখতেও ভালো লাগছে। ঘরটা যদি গোছানো একটু পরিপাটি থাকে, দেখতে যে কি পরিমাণ শান্তি লাগে। এই কাজগুলো গোছাতে গোছাতে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল। আজকে দুপুরে খুবই হালকা পাতলা খাবার ছিল। চিংড়ি মাছ একটু করে ভুনা করেছিলাম, আর সিম দিয়ে তারপর শুটকি দিয়ে রান্না করেছিলাম। ছিল সাথে টমেটোর চাটনি আর মাছের ভর্তা। এই তো খুবই মজা ছিল। ওটা ছিল মাছ আর হচ্ছে বরবটি দিয়ে একটা ভর্তা করেছিলাম। খেতে ভীষণ মজার ছিল। আর অনেক দিন ধরে না কেমন যেন ভালো লাগছিল না, বেশ ঠান্ডাও আছে, তার মধ্যে এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, কোনো খাবার দাবার খেতেও ভালো লাগে না। আর খাবারগুলো যে এত পরিমাণে টেস্টবিহীন লাগে, মানে কোনো খাবারের মনে হয় স্বাদ পাওয়া যায় না। তাই আজকে ইচ্ছে করে দুপুরের দিকে একটু ভর্তা করেছি, আর বাচ্চাদের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করে নিয়েছিলাম। ওটাই ছিল দুপুরের খাবার। তো দুপুরের খাবার দাবার শেষ করে একটু করে বাহিরে বের হয়েছিলাম। আজকের বাহিরের আকাশটা কি পরিমাণ যে সুন্দর ছিল, মাশাআল্লাহ। বেশ কিছু সময় বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বসেছিলাম। আজকাল বিকেল করে না আকাশটা এত বেশি সুন্দর থাকে, কি সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ, এত বেশি ভালো লাগছিল। তাই কিছু সময় বিকেলে একটু হাঁটাহাঁটি করেছি। গতকালের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার বাসার সামনে সবজি বাগানটা দেখানোর জন্য। তবে এখন প্রচুর পরিমাণে গরমের কারণে খুব একটা সবজি ভালো হয় না। দেখা যায় প্রচুর পরিমাণে গরম থাকে, সবজিগুলো খুব তাড়াতাড়ি পেকে যায়। আর কিছুদিন আগে বেশ কিছু পালং শাকও ছিল, এগুলো মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে। লাউ গাছটা ছিল, ওটাও না গতকাল জুনাদের বাবা কেটে দিয়েছিল। তো আপাতত দেখানোর মতো না তেমন কোনো সবজিই ছিল না। বাসায় এসে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি। জুনাদের বাবা কিন্তু এখনো বাসায় আসেনি, তো ও আসলে দেখা যায় কি আবার একসাথে চা খাওয়া হয়। তো যার জন্য আজকে অনেক দিন পর ইচ্ছে হলো যে একটু করে রং চা খাই। তবে আমি খুব একটা আদা পছন্দ করি না, বা মশলা জাতীয় চা খেতে এত একটা ভালো লাগে না। তারপরও মাঝে মধ্যে তো খেতেই হয়। তবে আজকে কোনো কিছুই দেইনি, এভাবেই একটু করে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি। আর বসে বসে একটুখানি বাড়িতে কথা বলবো, না হয় নিজের পছন্দ মতো কিছু একটা দেখবো, ওটাই করে থাকি।
বিকেলের এই সময়টা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারাও তেমন কেউ বাসায় থাকে না, নিজের মতো করে সময় কাটানো যায়। আর হাতেও না একদমই কাজ থাকে না, একেবারে কাজকর্মবিহীন একটা সময় কাটে বিকেলের সময়টা। বাসায় বসে থাকি বা বাহিরে মাঝে মধ্যে বের হওয়া হয়, তবে এখন গরম যেহেতু খুব কমই বের হওয়া হয়। এই সময়টা একান্ত আমি আমার মতো করে কাটাই। সারাদিনের ক্লান্তি মনে হয় এক নিমিষেই দূর হয়ে যায়। দেখবেন নিজের মতো করে একান্ত একাভাবে একটু সময় কাটালে দেখবেন খুব ভালো লাগে, আর মনের যত ক্লান্তি আছে সব এক নিমিষেই দূর হয়ে যায়। তো এখানে আমি একটা ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়েছি, দেখতে খুব ভালো লাগতেছিল। একটু পর তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে, তো এর মাঝখানে বসে আমি একটু করে চা খেয়ে নিব, কিছু সময় আমার মতো করে কাটাবো। তবে এই সময়টা আসলে সব সময় থাকে না, তবে বেশিরভাগ সময় দেখা যায় একটু বাহিরে বসি বা নিজের মতো করে যেটা ভালো লাগে আর কি, যেমন নিজের পছন্দের কাজ। বিকেল করে মাঝে মধ্যে দেখা যায় কি কাপড় চোপড় গুছগাছের কাজ থাকে বা হালকা পাতলা সংসারে যেসব কাজকর্ম থাকে ওগুলো যদি হাতে জমা থাকে ওগুলো গুছিয়ে থাকে, তা না হলে এই সময়টা নিজের মতো করে বেশিরভাগ সময় আমি কাটিয়ে থাকি। তো যাই হোক, এর মধ্যে চা খেতে খেতে কিছু সময় নিজের মতো করে কাটাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।